এই পৃথিবীতে সবাই ভাবে আমিই সঠিক আছি। দেখবেন যারা ফল বিক্রি করে তারা নিজের ফলে ভেজাল দেয় অথচ নিজে সেই ফল খায় না। আবার এদিকে মাছ বিক্রেতা মাছে ভেজাল দেয় কিন্তু সে মাছ সে খায় না। অপরদিকে দেখবেন বেকারি বিস্কুট বানাচ্ছে, ওই বিস্কুটে ভেজাল দিচ্ছে কিন্তু নিজে সে বিস্কুট খায় না। আর এদিকে দেখবেন যারা মিষ্টি তৈরি করছে তারা তো ভাবে আমরা মিষ্টি কখনো খাই না, তাই মিষ্টিতে কিন্তু ভেজাল দিয়ে থাকে। এদিকে লক্ষ্য করে দেখেন যারা ফল বিক্রি করছে, সারাদিন ফল বিক্রি করে সে বিস্কিট মাছ নিয়ে বাসায় ফিরছে। আবার যে মাছ বিক্রি করছে সে সেই মাছ বিক্রি করে সন্ধ্যায় বিস্কিট ফল নিয়ে বাসায় ফিরছে। প্রতিটি বাসার ছেলে মেয়েরাই মিষ্টি খুব পছন্দ করে কিন্তু দিন শেষে তারা কিন্তু মিষ্টি নিয়েও বাসায় ফিরছে। আবার এদিকে দেখুন যে বিস্কুট তৈরি করছে সে তো নিজে বিস্কুট খাচ্ছে না কিন্তু সারাদিন সে বিস্কুট বিক্রি করে বেকারের সব মাল বিক্রি করে নিজে সন্ধ্যায় যখন বাসায় ফিরে তখন সাথে নিয়ে যাচ্ছে বিস্কিট ফল আর মাছ। সবাই কিন্তু ভেজাল দিচ্ছে, খাচ্ছি কিন্তু আমরা সবাই। নিজে থেকে নিজে ভাবছে আমি সঠিক আছি কিন্তু আমরা সবাই ভেজাল খাচ্ছি। তারটা সে খাচ্ছে তারটা সে খাচ্ছে। যে বিক্রি করছে সে ভাবে আমি দিচ্ছি, আমি তো এই ফল শাকসবজি কিছুই খাবো না, বাকিরা খাক, বাকিরা অসুস্থ হোক। আর সবাই খাচ্ছে, সবাই অসুস্থ হচ্ছে, প্রতিটা পরিবারে বিভিন্ন সমস্যা। আজকে ছোট ছোট বাচ্চাদেরও অনেক বড় বড় রোগ হয়ে যাচ্ছে। কারণ কি জানেন, প্রতিটি খাবারেই ভেজাল। যা খাচ্ছি আমরা সব বিষাক্ত খাবার খাচ্ছি। অনেকে ফ্রেশ খেতে চায় কিন্তু ফ্রেশ খাবারটা পাবে কোথায়, সবাই তো ভেজাল দিয়ে বিক্রি করছে। দেখবেন শাকসবজি যারা বিক্রি করে তারা কত রকম প্রসেসিং করে শাকসবজি রাখে, কত বিষাক্ত কিছু ব্যবহার করে ভালো এবং টাটকা রাখার জন্য, আর এগুলো আমরা কিনে খাচ্ছি, যা প্রতিটি খাবারেই থাকে বিষাক্ত পদার্থ। এতে দিন দিন আমরা অসুস্থ হয়ে পড়ছি, বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, লিভারের সমস্যা, ডায়াবেটিস, বিভিন্ন কিডনির সমস্যা, আরো কত রকমের রোগ। আর এদিকে আমাদের পরে যেসব প্রজন্মগুলো আসছে ওরা তো রোগাক্রান্ত হয়ে জন্মগ্রহণ করেন। বিষাক্ত খাবার শুধু একটি পরিবার না, পুরা একটি গ্রাম, পুরা একটি দেশ, পুরা একটি সমাজকে ধ্বংস করে দেয়। যে যে ব্যবসা করে সেটা যদি সঠিকভাবে করে, সঠিক নিয়মে করে, তাহলে দেখবেন মানুষের অসুস্থতা অনেকটা কমে যাবে। ব্যবসা করতে যদি ভাবে আমি সঠিক আছি তাহলে তো হবে না, সেই বিষাক্ত খাবার তো আমি আপনি সবাই খাচ্ছি। দিন শেষে যদি সে ভাবে আমারটা আমি খাচ্ছি না অপরজনে খাচ্ছে, সমস্যা কি, তারটা কিন্তু সেও খাচ্ছে, যে একজনে দিচ্ছে আমি খাচ্ছি না, আমি কিন্তু অপরটা এনে খাচ্ছি। পরিবার সমাজ আর দেশটাকে টিকে রাখতে হলে আগে হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক থাকতে হবে, তাহলে দেশকে উন্নতি করা যাবে। সঠিক নিয়মে চললে দেখবেন অসুস্থতা অনেকটা কমে যাবে, যত ভেজাল কম খাবেন অসুস্থতা কম হবে। আবার এদিকে দেখবেন হোটেলওয়ালা যে হোটেল বের মাল খাবার বিক্রি করে নিজে কিন্তু হোটেলের খাবার খায় না, কাস্টমারদের খাওয়ায় আর নিজে সেটাতে ভেজাল দিয়ে দিয়ে বিক্রি করে। তারা টেস্টের জন্য অনেক কিছু ব্যবহার করে যেটা মানব শরীরের জন্য অনেক মারাত্মক। সবাই যদি নিজে নিজের জায়গা থেকে সঠিক হয়ে যায় তাহলে দেখবেন আস্তে আস্তে দেশ সমাজ পরিবার সবাই উন্নতি লাভ করবে। আবার এদিকে দেখেন ডাব বিক্রেতা ডাবে পানি কম বলে এক্সট্রা পানি ইউজ করে, সাথে বিষাক্ত কিছু ব্যবহার করে, যা খেয়ে মানুষ উপকারের জন্য খায় সেটা খেয়েও মানুষ অসুস্থ হয়ে পড়ে। কি করবে, যেটা খাবে সেটাই ভেজাল। শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই সুস্বাদু এবং ফরমালিন মুক্ত খাবার খেতে হবে, চেষ্টা করবেন খাওয়ার জন্য, পাবেন কিনা জানি না।